আমরা দোয়া করি যেন কৃষকের মুখে হাসি থাকে এবং 3000 টাকা মন কিনলাম, 3400 টাকা মন কিনলাম, 3400 সর্বনাশ, 3400 টাকা 3400 টাকা কিনলাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 3 এপ্রিল রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর। তো এই বাজারে ভালো আছেন। তো এই বাজার যেটা দেখতে পাচ্ছি, আমি যেই সময় আসছি রসুন অলরেডি শেষের দিকে, অর্থাৎ আজকের বাজার অনুযায়ী যেটা শুনতেছি আজকের বাজারটা অনেকটাই হাই এবং বেশি যেটা মনে হচ্ছে। তো মাশাআল্লাহ, তো এখন আমরা পুরা বাজার ঘুরিয়ে দেখব বা দেখাবো আপনাদের ইনশাআল্লাহ কোন রসুনটা কী দামটা গেল। তো চলুন যাওয়া যাক, লেটস গো। প্রিয় দর্শক, প্রথমে একটা রসুন দেখাচ্ছি, এটা মাঝারি বলা যেতে পারে আবার ছোট বলতে পারে। বড় ভাই এটা কত বলছে আজকে? এটা 2700 টাকা বলছে। প্রিয় দর্শক, এই রসুনটা আজকে 2700 টাকা বলতেছে, ছোট বড় মাঝারি দুইটাই আছে। তো এটা 2700 টাকা। মাশাআল্লাহ, আমরা যথেষ্ট একটা দাম দেখতে পাচ্ছি। আপনি কত দিয়ে বিক্রি করছেন আজকে? 2200 কুচি রসুন মনে হচ্ছে। তো দাম বেশি না কম মনে হচ্ছে? একটু আগিয়েছে। তো সামনে কি আশা করতেছেন? ভালো আরো আগান লাগবে। কারণ কি? আরো আগান লাগবে। একটা লেবার দাম 800 টাকা। 800 টাকা যদি দাম না বাড়ে তাহলে কৃষক শেষ হয়ে যাবে। কৃষক দালান দিবি। খুব সুন্দর একটা কথা বলছে যে দালান দেবে। প্রিয় দর্শক, আমরা সামনে যাচ্ছি, দেখি কিছু রসুন ওখানে আছে। তো দেখি কি অবস্থা। বন্ধু, আজকে আর রসুন দাম বাড়তি নাকি? প্রিয় দর্শক, রসুন নিয়ে আসছিলেন? বেশি না কম বাজার মনে হচ্ছে? না, বাজার বেশি আজকে। বেশি না? বেশি লাগে। সর্বোচ্চ কত দেখছেন? সর্বোচ্চ বাজার মানে 3200 মতো দেখছেন। 3200 দেখছেন? হ্যাঁ, দেখছেন। মাশাআল্লাহ। তো আপনি একটা কৃষক হিসাবে কি চান? দাম আর একটু বাড়লে কি কৃষক বেশ বাঁচবে? মানে একটু যদি বাড়ে তাহলে কৃষক বাঁচবে, আর যদি গেলে বাজারে যে ধরনের থাকে তাহলে কৃষকের কিছু থাকবে না। মানে এই বাজারটা থাকলে কৃষকের জন্য ক্ষতি হবে। তবে যদি 4-এর উপরে যায় তাহলে কৃষকের একটু লাভ হবে। একটু লাভ হবে বা বেঁচে থাকবে। কারণ এই বছর তো প্রচুর খরচ মানে সেই খরচ। এবার আপনি কয় বিঘা লাগাইছেন? আমি লাগাইছি ওই বিঘা আড়াই লাগাইছি, 2 বিঘা। আপনাদের এলাকায় কি রসুন উঠানো শেষ হয়েছে? রসুন মানে ওঠানো শেষ হয় নাই, মানে এখনো জমিতে পড়ে আছে কিছু। এখনো সপ্তাহখানে কি লাগবে? সপ্তাহখানে লাগবে না, আর মানে দিনে 4 লাগতে পারে, 4 দিন। তাহলে সব ওঠানো শেষ হয়ে যাবে। ওঠানো শেষ হয়ে যাবে সব। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই বেচছেন বড় ভাই বেচছেন? কত বিক্রি করলেন বেটা? 2300। এটা কুচি রসুন মাঝারি। তো সবগুলা শুনতে দাম বেশি, আপনারটা কম দাম, কারণ আমাদের একটু। দর্শক, আমরা কষ্ট করে আবার বস্তাটা খোলালাম আঙ্কেলে, আন্তরিকভাবে দুঃখিত, কারণ এভাবে খোলানো ঠিক না, অলরেডি হয়ে গেছে। ঠিকই আছে। এটা আমরা কুচি রসুন বলবো এবং হচ্ছে এটা একবারে যে শুকনা তাও বলা যাবে না, যেটা দেখতে পাচ্ছি। তো মাশাআল্লাহ, এই রসুনটা 2300 টাকা বিক্রি করা মানে অনেক কিছু। অত আজকের বাজারে যথেষ্ট আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। তো আজকের বাজারে একটু ভালোই লাগতেছে মনে হচ্ছে, মোটামুটি খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, রসুন কি বিক্রি করছেন? কখন নিয়ে আসছিলেন? 2000 টাকা কুচিটা একবারে ছোটটা। দাম ভালো পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে শুনতেছি একটু টেনে নিচ্ছেন দাম দিয়ে। অনেকটা শুকনা হয়ে গেছে। অনেকটা শুকনা হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বান্দাই করা যাবে। এখন বান্দাই করা যাবে ইনশাআল্লাহ। তো এখন যেটা আগে বলছিলাম যে মাল যখন শুকনা হয়ে যাবে, তখন 1200-1300 বাজার ছিল, ওই ইয়েতে বলছিলাম যে মালের বাজার অনেকটা ভালো হবে, চাহিদা হবে। হ্যাঁ, আপনি বলছিলেন, প্রথম বলছিলেন, আমার মনে আছে ইনশাআল্লাহ। তো এখন যদি এই স্টক করা যায় তাহলে মনকে কয় কেজি কমতে পারে সম্ভাবনা? এখন আনুমানিক 8-10 কেজি ইনশাআল্লাহ। 8-10 কেজি কমবে। তার বোঝা যাচ্ছে আরো 1-1.5 মাস পর করলে কম, এটা পরিমাণও কমবে, 2 কেজি 2.5 কেজি হতে পারে। মাসে মালটা যখন বান্ধাই করে তখন মালটা একটু কম কমবে। বৈশাখ মাসে হচ্ছে মাল বান্ধাই করলে এটা ওজনটা একবারে কমবে, মানে কম হবে। আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর একটা কথা বলছেন প্রিয় দর্শক, খুব সুন্দর একটা কথা বলছে ভাই, যে বৈশাখ মাসের পর যদি রসুনটা বান্ধাই করা যায় তাহলে বেটার হয়। আসসালামু আলাইকুম। কি দাম বললে কুচিটা আজকে? 2100 টাকা। আপনি কত বলছেন? কত? 2500। আজকের বাজার কি মনে হচ্ছে, বেশি না কম মনে হচ্ছে আপনার? এই বাজারটা আজকের কম না বেশি মনে হচ্ছে? আমি তো একদিনও আনিনি। ও ভাই, আপনার কি মনে হচ্ছে আজকের বাজারটা? ও তাই না? এই মাঝারিটা কি দাম বলছে আজকে? 2800। প্রিয় দর্শক, এই রসুনটা যে আহামরি বড় তাও না, কিন্তু মাঝারি, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এটা 2800 টাকা পর্যন্ত এখন পর্যন্ত বাজার বলছে। ভাই আজকে
বেশি দামে নিচ্ছেন, নেওয়ার কারণ কি? আজকে একটু বাজারটা টান দেখতে পাচ্ছি। মালের আমদানি কম ভাই। মালের আমদানি কম, তো এখন কারণ এই বছর তো প্রচুর পরিমাণ রসুন লাগাইছে, কিন্তু আমদানি কম হওয়ার কারণ কি? বড় ভাই, মানুষ ঈদের খাটে গেছে না, ঈদের জন্যই মানুষের আশাটা কম। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোলালি ব্যস্ত না? আচ্ছা আচ্ছা। বেশি দাম দিয়ে মাল কেনার কারণ কি? বেশি দাম কারণ আমদানি নাই, ঈদের মাখামাখি হচ্ছে, ঈদের মাখামাখি এখনো শেষ হচ্ছে না, জোয়ার বইছে, এই কারণেই এই বাজারের অবস্থা। এই কারণে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এখানে একটা আমি বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি, এটা কত বলছে? 3000 টাকা বলছে। প্রিয় দর্শক, এই রসুনটা 3000 টাকা বলতেছে। এটা একই রসুন তাই না? একই রসুন। আর একটা কথা বলি, এখন যে বাজারটা আমি যেই প্রায় 6:30টায় যে ভিডিও করতেছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, অবশ্যই। আজ কি অবস্থা বাজারের? 3200 কিনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যে বাজারটা দেখতে পাচ্ছি, এই বাজারটা কিন্তু পরবর্তী আমার ভিডিও করার পরে কমতেও পারে, বাড়তেও পারে, আর রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু দাম নির্ধারণ করা হয়, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। বাজারের সব থেকে ছোট রসুন যদি বলি, এটা ভাই, এটা কত বলছে বড় ভাই? হ্যাঁ, একটু ওয়েট আস দেখতে পাচ্ছি, এটা কত বলছে ভাইয়া? 1800। প্রিয় দর্শক, এটা ভেজা এবং ছোট, তারপরও 1800 টাকা যেটা দেখতে পাচ্ছি। কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছে বড়টা। বড়টা কত বিক্রি করছেন? কালকে ধুয়ে ওইভাবে রোদে দিছিল, বেচছে হলো 2600 করে। মানে ধুয়ে ওভাবে রোদি ওভাবে নিয়ে আসছিলেন? ভিজে একবারে ভেজা, তাও 2600-2700 টাকা। 2600 টাকা, মাশাআল্লাহ। তো এলাকায় কি রসুন উঠানো একেবারেই শেষ হয়েছে? না, 3 ভাগের 1 ভাগ হয়েছে। 3 ভাগের 1 ভাগ হয়েছে। তো আপনি একটা কৃষক হিসাবে জানতে চাচ্ছি যে কতদিনের মধ্যে এই রসুনগুলা ব্যাপারীরা যদি কিনে বা স্টক করে রাখে, তাহলে কি কতদিনের মধ্যে লাগতে পারে? মানে কতদিন করলে ভালো হয় একটা ব্যবসায়িকের জন্য? 15 দিন গেলেই, 15 দিন 20 দিন পর করলে ব্যবসায়িকের জন্য ভালো হয়। কত শুকায় গেছে, অনেক শুকায় গেছে, আবার অনেকেই ইয়া আছে। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর একটা কথা বলার জন্য। দর্শক, আমি একটু ফাটা রসুন দেখাবো, দেখি কি অবস্থা। কেরে ভাই, কি দাম বলছে আজকে? 2000 টাকা। প্রিয় দর্শক, একেবারেই কুচি, তারপরও মাশাআল্লাহ 2000 টাকা বলছে। আমরা বড় রসুনটা একটু দেখবো এবং মাঝারিটা দেখাবো, দেখি কি অবস্থা। আপনারা সর্বোচ্চ কত দেখছেন বাজারে? 1800 2000-এর মধ্যে। তবে রসুন আমদানি কম হওয়ার কারণটা দেখতে পাচ্ছি। আমদানি ঈদের কারণে আমদানি কম। ঈদের মানে সব বেড়াতে গেছে, এই কারণে রসুন আমদানিটা কমছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, একেবারে আমরা কোয়া দেখতে পাচ্ছি, দেখি ছোট ভাই কত দাম বলছে কোয়াটা? ভাইয়া দাম বলেন এখনো? ও আচ্ছা। রসুনের বাজার বাড়তি হলে কৃষকের মুখে হাসি এবং সবার মুখে হাসি আমরা দেখতে পাই, খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। 1600-1700 না? প্রিয় দর্শক, এই যে রোহিঙ্গাটা দেখতে পাচ্ছি, এটাও 1600-1700 টাকা মাশাআল্লাহ বলছে। প্রিয় দর্শক, বড় রসুন দেখতে পাচ্ছি, কি দাম বলে? ওরে বাবা, এক দামে 2800 টাকা। প্রিয় দর্শক, 3000-ই দেখি কি হয়। কি ভাই, 3000 টান দিচ্ছেন? হ্যাঁ, দাম হয়ে গেছে ভাই, একই দাম ভাই। দিছেন কি ভাই? একবারে এক কথা, একবারে 3000 টাকা হয়ে গেল। 3400 কিনছেন না দেখছেন কোনটা? 3400 কিনেছি। আপনি কিনেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। বাজার বাড়ার কারণ কি ভাই? সত্য কম তো, আমদানি কম। আমদানি কম। বিষয় হচ্ছে যে সবাই কি হ্যাঁ, ঈদের পরে সেরকম গৃহস্থরা মানে কাটতে পারেনি, প্রস্তুতি করতে পারেনি, ওই বিষয়টা নিয়ে এখন বর্তমানে বাজার বেশি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বাজার কমে যাবে। আচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আজকে নাজির বাজারের তথ্য, রসুনের আপডেট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, রসুনের বাজার মাশাআল্লাহ কৃষকের মধ্যে একটু হাসি দেখতে পাচ্ছি আমরা। তো বাজার যদি একটু ভালো না থাকে, এই কৃষকগুলো নিশ্চিত 100% মারা যাবে। কারণ প্রতিটা বিঘায়, 1 বিঘা রসুনে 1,20,000 টাকা কস্ট হয়েছে, এবং অন্যান্য খরচ তো আছেই। তারপরে যেন লাভের মুখটা দেখা লাগবে। তো আমরা দোয়া করি যেন কৃষকের মুখে হাসি থাকে। এবং 3000 টাকা মন কিনলাম, 3400 টাকা মন কিনলাম। 3400 সর্বনাশ। 3400 টাকা কিনছেন? 3400 টাকা কিনলাম আজকে। মাশাআল্লাহ। বাজার উঠাই দেবো, 3400 টাকা দাম। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আঙ্কেল বলো 3400 টাকা। 3200 3000। এটা মেন বাজার। হ্যাঁ, ওরে বাজার 3400 আমি কিনেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, বুঝালো ও পসামাল। রাইট। 3400 মাথার বাজার কিনেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মাদারবাদ 3400-3500 টাকা বিক্রি হয়েছে। আর
আমরা আহামরি যে মানে দাম বাড়ুক এটা আমরা চাই না। আমরা চাই যে যারা কিনে খাবে তাদের জন্য ভালো হয় এবং যারা বিক্রি করবে যেন তাদের জন্য কিছু লাভ হয়। এটা হলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।